হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে একটু এক ঝলক আমাকে দেখাই দিলাম। তো আমরা কিন্তু চলে যাচ্ছি মার্কেট করতে, ঈদের মার্কেট কার কার হয়েছে আর কার কার এখন অবশ্য কারো বাকি থাকার কথা না, তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার হাজব্যান্ড গাড়ি কিনছে, ওইটাই শেয়ার করলাম। আজকে নিয়ে আসছে গাড়ি এই সন্ধ্যার দিকে। তো নিয়ে আসে ফার্স্টে বলতেছে চলো তোমাকে মার্কেটে নিয়ে যায়, তোমার মার্কেট হয় নাই। পরে যায় আবার বলবা যে আমি গাড়ি কিনছি, তোমাকে মার্কেট করে দেই নাই। তো আসলে মজা করে বলতেছিল, এরকম কিছুই না। আর এমনিতেও গাড়ি নিয়েছে, তো আমাকে এমনিতেও রাতের বেলা বেড়াতে নিয়ে যায়। তো বলতেছে চলো দেখি মার্কেটে যাওয়া হোক, 3 পিস পছন্দ করো বা শাড়ি। আমার হাজব্যান্ড এইবারে কি মনে করছে, খুব করে বলতেছে যে তুমি শাড়ি নাও। এই কথাটা অনেকবার বলছে, সচরাচর বলে না ওইভাবে। আমার পছন্দ মতো আমি নিই, ও বাজেট দেয় 3,000, 4,000, 5,000 টাকা, যখন যেটা হয় তখন সেটা অনুযায়ী দেয়। আমি ওই অনুযায়ী আপনার ওর সাথে মার্কেটে যাই, পছন্দ করি। বাট 3 পিস আমি যেগুলো নিই বুঝতেই পারি মুখ দেখে অতটা পছন্দ করে না, শাড়িটা অনেক লাইক করে। ওই যে এখানে সব সুতির শাড়ি, তাই আমি বলতেছিলাম যে এই দোকানে ভালো শাড়ি পাওয়া যাবে। তো আমি আবার জোর করে নিয়ে গেছি। পরে যাই আমি যেটা বলছি সেটাই হয়েছে, কোনো ভালো শাড়ি এইভাবে এখানে নাই। পরে যে গণেশে গিয়েছিলাম, ওখানে আবার এই যে দোকানটার কথা বলতেছি। তো সবশেষে আমাদের মার্কেট করা কমপ্লিট। ওইভাবে আমি তো কি বলবো, ওইভাবে ব্লগার বলতে ওইভাবে বড় কোয়ালিটির আজ পর্যন্ত এখনও পর্যন্ত ব্লগার হয়ে ওঠে নাই যে দোকানে যাই ভিডিও করব। তো ইনশাল্লাহ ততদিনে অতদূর পৌঁছাতে পারবো, ততদিনে বড় একটা কিছু করব, সেটার আশায় আছি। বাট এখন লোক সম্মুখে যায়, জনসম্মুখে আমার ভিডিও করতেও লজ্জা লাগে এরকম। তারপরেও বাইকে যতক্ষণ বসেছিলাম ভিডিও করছি, এরপরে হাঁটে ভিডিও করা হয় না। তো সবশেষে আমরা ঘুরে বেড়ে একটু মুড়ি মাখা খাইছিলাম, নিয়ে গেছিলো। আর ওই যে আমি নিয়েছিলাম শাড়ি, সেটাই এক ঝলক দেখাই দিলাম। আমার ছেলে খাবে চাল ভাজা, সেই জন্য তার কান্না। এই সামান্য ওই চাল ভাজা, এটাই তার কত প্রিয়। এটা ভাজা দিলে সে অনেক খুশি, অনেক, তাই না বেবি? আমার কিউট বেবি। আসলে আমি দুষ্টামি করে কথা বলতে সিরিয়াস নেবে না, ওকে? এখানে আমার বেবিদের জন্য রান্না বান্না। দেখি সোয়াইব বাবু, আমার কাপড়টা কই? চুলা পাতল ধরা কাপড় ময়লা হয়ে গেছে। আর এই যে চলে গেছে। আর সেদিন ভিডিওতে দেখালাম, আমার 2 দিনও যায় নাই, 2 দিন কম হবে, 2 দিনও যায় না। আজকে আবার রান্না করলাম তাদের জন্য, করলাম বলতে এই তো করতেছি। মাংসের পরিমাণটা বেশি দিছি, আমার ছোট পাখিটা মাংস একটু লাইক করে বেশি, তো ওর জন্যই দেওয়া হয়েছে। মুরগি আবার কিনা হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। খাওয়ার কোনো ত্রুটি দেয় না আমার হাজব্যান্ড ওদেরকে, এত পরিমাণ টেক কেয়ার করি আমরা। মিষ্টি কুমড়া দিচ্ছি, এটা ওদের অনেক পছন্দের, অনেক ফেভারেট। আর এই যে পাগুলো দিছি, এগুলো জাস্ট ক্যালসিয়ামের জন্য। সব ক্যালসিয়াম বের হয়ে এই যে একটা সুপি ভাব আসে, এই যে সব ক্যালসিয়াম এগুলো। তো এই আর কি। আর এখানে এই যে দুপুরবেলা আমার হাজব্যান্ডের মাথার আবার পোকা নাড়া দিছে যে সে পোলাও খাবে। পরে যে মুরগির মাংস অল্প পরিমাণে দিয়ে পোলাওটা রান্না করলাম। এই আর কি আজকের ব্লগ। পুরো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। টাইসন, তুমি খাওনি? আইসা তুমি খাওনি? তুমি খাইছো? গোসল দিয়ে দেওয়া লাগবে, হাত পা ময়লা করে ফেলছে। আবার দেখি ক্যামেরার সামনে আসে। এ বাবা, চোখ তো ভূতের বাচ্চার মতো দেখি। টাইসন, চোখ জ্বলে তোমার? এটা কে রে? টাইসু, আজ তোমার নাস্তা। একটু আগে মাংস সিদ্ধ করে দিলাম, আবার দেখো কি অবস্থা। কিন্তু পেট ভরা অলরেডি পেট ভরা, কি ঢাউরা বিড়াল।
ধাউরা বিড়া লাগাচ্ছে পুরা ধাউরে। এই যে শান্তশিষ্ট ভদ্র চুপচাপ থাকে, জ্বালায় না আম্মু কথা। যাও ভিতরে কথা, ভিতরে খাওয়া যাও, না ছাড়া খেতে দিবে না তোমাকে। যাও এই জায়গা না খেলে খাবারই দিবে না, সব খাই দেবে বদমাইশ হয়েছে। এই তো নিচে নাম, নিচে নাম। কে সোস না শুরু করে দিছো তুমি?